এদিকে আমার মা, এদিকে আমার মা। কেমন আছো মা? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে সন্ধ্যা 8:30। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো আজকে আসছি কিছু গ্রসারি শপিং করতে। তো মাস কাবারির জিনিস শেষ হয়ে গেছে, তো সেগুলোই স্পেন্সারে নিতে এসেছি। এখানে ব্লগ করতে দিবে, কিন্তু ব্লগ করতে দিল না। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে ব্লগটা কালকের ব্লগটা আজকে সকালে আবার কন্টিনিউ করছি। কালকে গিয়ে তো আর ভিডিও করতে পারলাম না, ওরা না করে দিল যে এখানে ভিডিও করা যাবে না। তো তারপরে আমরা এত রাত্রি হয়ে গেছে, সেই 10:30 বেজে গেছিলো। সব শপিং করতে করতে সব একবারে মাসের জিনিস নিয়ে আসা হয়েছে। তো তারপরে আবার বিরিয়ানি দোকানে গিয়ে একটু বিরিয়ানি, মাটন বিরিয়ানি, তারপর চিকেন এইসব নিয়েছিলাম। তো কালকে আর ভিডিও করে দেখানো হয়নি, এত রাত্রি হয়েছিল। এসেই তাড়াতাড়ি ফটাফট খেয়ে নিয়ে শুয়ে পড়েছি। তো কালকের ব্লগটা আজকে আবার কন্টিনিউ করছি। তো আজকে সানডে, কালকে যেহেতু মাংস খেয়েছি, আজকে আর মাংস ওর বাবা নিয়ে আসেনি। তো আজকে মাছই খাবো। করবো আলু করলা ভাজা। এর জন্য আগে করলা আর আলুগুলো কেটে নেব। করলা আর আলুগুলো কাটা হয়ে গেছে, এবার ভেজে নেব। আমি ডাল বসিয়ে দিয়েছি। বাবা আম নিয়ে এসছে, রিশান খাবে। রিশান কি, আমরাও ভালোবাসি সবাই আম। আর আলু করলা ভাজা হয়ে গেছে। এদিকে আমার ডাল হয়ে গেছে। মুসুরের ডাল করেছি, গরমের দিনে মুসুরের ডালই বেশি ভালো লাগে। অন্য সব ডালের থেকে মুসুরের ডালই ভালো, যত লাইট খাওয়া যায়। আজকে করব মাছের রাজা ইলিশ, তার রান্না। ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোল রান্না করব। মাছটাকে প্রথমে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব। এবার লবণ হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। মাছটাকে হলুদ লবণ দিয়ে মাখা হয়ে গেছে। এদিকে আমার ভাত ফুটছে। বুঝতেই পারছো আজকে রবিবার, তো রিশান আছে বাড়িতে। মোবাইল দেখবে করে পাগল হয়ে যাচ্ছে, আমাকে ঠিকমতো ব্লগ করতে দিচ্ছে না। মাছের ঝোল করার জন্য 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এটাকে পেস্ট করে নিব। এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। একটা মাছকে বেশি কড়া করে ভেজে নিচ্ছি, একটু ভাত দিয়ে, গরম গরম ভাত দিয়ে মাছ ভাজা আর মাছ ভাজার তেল দিয়ে একটু ভাত খাবো। মাছের ঝোল করব আলু বেগুন দিয়ে, তার জন্য আলু বেগুনগুলো কেটে রেখেছি। এদিকে প্রথমে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে প্রথমে কালো জিরা ফোড়ন দিয়ে নেব। এবার আলুগুলো ভেজে নেব।
এবার ভাজা আলুগুলোর মধ্যেই মশলা দিয়ে ভেজে নিচ্ছি, মানে মশলা বলতে ওই একটু জিরের গুঁড়ো, তারপর লঙ্কা বাটা, আর হচ্ছে লবণ, হলুদ, আর একটু শুকনো লঙ্কা দিয়ে, মানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। মশলাটা কষে গেলেই জল দিয়ে দিব, তারপরে ওর মধ্যে বেগুন আর মাছগুলো দিয়ে দিব। এটা ফুটে উঠেছে, তো এখন আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিব। এরপর ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিব। এদিকে আমার মাছের ঝোল হয়ে গেছে, তো ইলিশ মাছের ঝোল তো সবারই খুব প্রিয়, আমারও খুবই প্রিয়। এর জন্যই এটাকে বলে ইলিশ, মানে ইলিশ মাছ মানে মাছের রাজা। তো এখন খাচ্ছি ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভাজার তেল আর গরম গরম ভাত, সাথে একটা কাঁচা লঙ্কা আর একটু লবণ। জাস্ট অসাধারণ, মানে স্বর্গ যেটাকে বলা যায়। আমি তো খুবই ভালোবাসি ইলিশ মাছ, আর ইলিশ মাছ ভাজার সাথে গরম ভাত, সাথে ইলিশ মাছ ভাজার তেল খুবই ভালো লাগে। রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট। এখন যাব স্নান করতে। স্নান করে ঈশানকে খাইয়ে, আবার ঈশানের আছে ডান্স স্কুল, ওর শনি আর রবিবার দুটোর থেকে ডান্স স্কুল থাকে, তো তারপরে ডান্স স্কুল নিয়ে যাব। তারপরে এসে ভাবছি একটু মার বাড়ি যাব। তো এখন যাচ্ছি মার বাড়িতে। এখান থেকে মার জন্য একটু সিঙ্গারা, একটু কচুরি আর একটু মিষ্টি নিয়ে নিলাম। আসছি বাবার বাড়ি। ঈশান আর রিয়ানের জন্য দুটো ফ্রুটি নিয়ে আসলাম, আর বাবা মাদের জন্য হচ্ছে সিঙ্গারা, তারপর কচুরি আর হচ্ছে কালাকান নিয়ে আসলাম, সাথে সিঙ্গারার চাটনিও দিয়েছে। এদিকে বাবা ঘুমিয়ে আছে, তো বাবার শরীরটা তো ভালো না, নেই। বাবার কিডনিটা খারাপ হয়ে গেছে, তার জন্য ডায়ালিসিস চলছে। সপ্তাহে 2টো করে ডায়ালিসিস চলে, বুধবার আর শনিবার করে। তো কি আর করা যাবে, এই তো জীবন। বাবার তো 64 কি 65 এরকমই চলছে। তো সুগার ছিল, তো সুগার থেকে হয়তো কিডনি খারাপ হয়ে গেছে, তো এর জন্য কি আর বলবো, সময় থাকতে ঠিকমতো ডাক্তার দেখায়নি, ওষুধ খাইনি, এর জন্য আজকে এই অবস্থা। আরেকজন এসেই ফ্রুটি খেয়ে ফেললো, ফ্রুটি শেষ। আর আরেকজন রিয়ান তো ঘুমিয়ে আছে, ও একটু পরে চলে আসবে। কেমন আছো মা? এই তো আছি, তোরা কেমন আছিস? ভালো। শরীর কেমন আছে? চলছে। দিদু বাড়ি এসেই রিশানের দুষ্টুমি শুরু হয়ে গেছে। এরপর দুজনে একসাথে হলে, মানে রিয়ান আর রিশান একসাথে হলে তো শুরু হয়ে যাবে ওদের, হয়ে যাবে তোমাদের দুষ্টুমি। হ্যাঁ, দুষ্টুমি, দৌড়াদৌড়ি, লাফালাফি, ঝাপাঝাপি। আজকে কি কি রান্না করলা? আজকে মটন, সজনে দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে একটা সবজি, আলু করলা ভাজা। মাটন, বাহ, মাটন তো আমার ফেভারিট। আগেই তো ইলিশ মাছের ঝোল খেয়ে আসছি, তারপরে আবার মাটন, একটু হলেও তো খাবোই। লাফালাফি ঝাপাঝাপি শুরু হয়ে গেছে। এই যে আরেকজন, রিয়ান ফোন দেখা বন্ধ কর। এই একজন সারাক্ষণ ফোন নিয়ে দেখতে থাকে, বললাম চল খেয়ে আসবি, দুজন মিলেই শুরু হয়ে যায়। মারপিট করো, ভিডিওতে দেখো মারপিট করে।
আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। গাইস বাই।